তো আজকের ভিডিওটা আমি শুধুমাত্র ভোগ রান্না করে দিয়েছি বা এটা ব্লগ করার জন্য ঠাকুরকে রান্না করে দিয়েছি এইটা নয়। আমি ভোগও রান্না করেছি কিন্তু আমি এটা পুরনো সব কথা বলবো। এটা আমাদের ঠাকুরঘরের পুরনো ঘরের কথা বলবো বা কীভাবে আমাদের এই ঠাকুরঘর বানানো হলো সব আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমাদের সাথে নিশ্চয়ই ভালো লাগলে দেখবে। তো যে কয়েকজন তোমরা আমার ভিডিও দেখো তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি তো এত বড় ব্লগার নই। তো আজকে আমি পুরোপুরি অন্যরকম কথা বলবো যে আমাদের এই যে ঠাকুরঘর আগে আমাদের খড়ের ছিল ঠাকুরঘর। আর এটা আমি মার কাছ থেকে জানতে পারি আমাদের ঠাকুরঘরে পূর্ণিমার সময় যে আমি আজকে ছিল পূর্ণিমা, তো পূর্ণিমার সময়ে ভোগ দেওয়া হতো তাও কীভাবে দেওয়া হতো আমি বলছি। একবার আমাদের কীর্তন হয়েছিল, বাড়িতে কীর্তন হয়েছিল, কত প্রহর কীর্তন হয়েছিল ঠিক আমি জানি না। তো তারপর কি হয়েছিল, এই 5টা মূর্তি আনা হয়েছিল, মানে পঞ্চদেবতার 5 জনের মূর্তি আনা হয়েছিল। ছোটো কাকু নিয়ে এসেছিল এই মূর্তিগুলোকে। তো কীর্তন শেষে তো কী করা হয়েছে, এই ঘরে রাখা হয়েছে এবং রোজের মতো মানে পূজা দেওয়া হতো। তো পূজা দেওয়া হতো ঠিকই ছিল। তো একদিন কী হয়েছিল, একজন সাধু আর কি আমাদের ঘরে প্রায়ই আসতেন। আমিও বড় হয়ে দেখেছি যে সাধু আসতেন, তো ফলমূল খেয়ে যেতেন। তো উনি বলেছেন, তোমরা যে খড়ের ঘরে রেখেছ এই 5জন পঞ্চদেবতাকে, তোমরা কি পূর্ণিমাতে অন্নভোগ করে দাওনি? তখন মা বলেছিল না। তারপর থেকে মা অন্নভোগ করে দিত, ওনার কথা মতো অন্নভোগ করে দিতেন। তো তারপর এরকম দিয়েও ছিলেন বহুদিন। তারপর কি হয়েছিল, একদিন আমাদের ঘরে কোন আত্মীয়র সাথে একটা ছেলে এসেছিল, মানে বাচ্চা ছেলে। তো ও ঠাকুর ঘরে ঢুকে কী করেছিল, মোমবাতি ধূপকাঠি জ্বালিয়েছিল। ধূপকাঠি জ্বালাতে ঠাকুরের কাপড়ে লাগিয়ে দিয়েছিল। তো ঠাকুরের কাপড়ে লাগিয়ে দেওয়ার পর কি হলো, কোনো রকমে এটা নেবানো হয়েছিল। নেবানো হওয়ার পর তারপর কিছুদিন আরও ঠাকুরকে এরকম দেওয়া হয়েছিল। এরপর একদিন কি হলো, তুফানে না এমনি খড়ের চালটা ভেঙে পড়ে ঠাকুরের হাত সবার হাত এরকম ভেঙে গিয়েছিল। তারপর কি করবে, ভাঙ্গা ঠাকুরকে ওই বিসর্জন দেওয়া হয়েছিল। তারপর তো আর এই ঘরে ঠাকুর দেওয়া হতো না। তখন আমাদের এই যে ঘরের মধ্যে একটা খালি রুমের মধ্যে দেওয়া হতো ঠাকুরকে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাজা বসিয়ে নিয়েছি। তারপর কি হলো, তো আমাদের ঘরের অনেক অসুবিধাও দেখা দিয়েছিল। তারপর আমার বাবাও মারা গিয়েছিল। তারপর কি হয়েছিল, আমার ছোটো কাকু 1-2 বছর পর বিয়ে হয়েছিল। এরপর গিয়ে কি হলো, আমি যে সময় ক্লাস 3তে পড়ি, বা 3য় শ্রেণী, আমাদের এখানে বেঙ্গলি মিডিয়াম স্কুলেতে 3য় শ্রেণী বলতো। তো 3য় শ্রেণীতে পড়াকালীন তখন এই যে আমাদের ঠাকুরঘর দেখতে পাচ্ছ, এই ঠাকুরঘর বানানো হয়েছে কারণ আমার এটা মনে ছিল। আমাকে এই সময় একটা আমার কাকু ড্রেস দিয়েছিল, শার্ট একটা, আর একটা চুমকি ছিল তখন, চুমকিওয়ালা শার্ট পিঙ্ক কালারের, আর একটা হাফ 3/4 প্যান্ট দিয়েছিল। তো তখন আমি এটা স্কুলে পরে যেতাম, আর স্কুলের দিদিমণি বলতো তোর ড্রেসটা খুব সুন্দর। তো আমি ছোটোবেলায় যেরকম হয় আর কি, কেউ যদি সুন্দর বলে তো এই ড্রেসটা রেগুলার পরে যেতাম আর কি, এরকম ছিলাম। তো এখন কি আর এটা সবাই করে নাকি, বড় হয়ে গেলে সবাই বদলে যায়। তো এরপর তখন এই ঠাকুরঘর বানানো হয়েছিল। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো আমার বাজারটা হয়ে গেছে। তো এই কথাগুলো আমি এতদিন জানতে পারিনি। আমাকে মা সেদিন একটা গ্রহণ ছিল, এই গ্রহণের দিনে আমার সাথে কথা বলতে বলছিল, এখন বোধহয় মানুষ
পূর্ণিমাতে দিচ্ছে, আর দিয়ে ভোগ রান্না করে দিয়ে পরে আবার ধুতেও হবে, আমিও দিতাম। এই বলতে বলতে এতটুকু বলেছিল। তো আমাদের করে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এখানে বহুত আগের থেকেও একটা মানে ঠাকুরঘর ছিল, তোমরা বুঝতে পারছো নিশ্চয়। এরপর আমি আরেকটি কথা বলতে চাই, এই যে আমাদের করে একটা বেলগাছ দেখতে পাচ্ছ, এটাই এই যে সাধু যে আসতেন উনি বলে গিয়েছিলেন বলেই আমরা এখানে এখনও পুজো দিয়ে থাকি। তো এই কারণেই যে ওনারা এখন আর আসতে পারেন না, হয়তো বা বয়স্ক হয়ে গেছেন, কিন্তু ওনারা যা বলতেন মোটামুটি আমাদের করে করা হতো। তো তারপর কি হয়েছে, তো ওনাদের কথাই তো করা হলো, এখন আর দেওয়া হয় না। তো আমি ভাবছি মার কথায় তো আজকে আমি মতো একটু ভোগ রান্না করে দিলাম, আর আমাদের করে মধ্যে মধ্যেই দেওয়া হয়ে থাকে। তো এটা তো কথা কেউই জানেও না বা বোধহয়। তো আমি ভাবছি আমি এখন থেকে যদি আমার সম্ভব হয় আমি মোটামুটি প্রায়ই দিয়ে থাকবো, যদি ঠাকুর আমাকে দিয়ে এই ভোগ রান্না করিয়ে দেন তো নিশ্চয়ই ঠাকুরকে দেব। এতটুকু আজকে আমি এই কথাগুলো বলার জন্যই আমি ভিডিওটা করেছি। আর ভিডিও তখনের সময় হয়তো ভিডিওটা যদি করতেন ওনারা, তাহলে আমি আমার ঘরের কীর্তন বা এই যে ঠাকুর কীরকম ছিলেন বা মারা কীভাবে ঠাকুর দিতেন এইসব দেখতে পেলাম। কিন্তু না, সেটা তো আর তখন মোবাইলও ছিল না, আর দেখতেও পারিনি। এখন আর এই যে এখন সবাই ব্লগ করে ভিডিও করে, হয়তো বা সবার খারাপ লাগতে পারে, কিন্তু আমি ভাবি একজন মেয়ে লোক বা ঘরের কেউ যদি ভিডিও করে থাকে তাহলে এই স্মৃতিগুলো থাকে, পরেও অন্তত কেউ দেখুক আর না দেখুক নিশ্চয় তো সবাই ঘরের মানুষে দেখতে পারবে, বা নিজেরও একটু তৃপ্তি আসবে যে না, ভিডিও করেছিলাম বলে আজ দেখতে পারছি যে এই ভিডিওগুলো তখনকার সময়ে ছিল। বা অন্য কাউকে ছোটো ছোটো বাচ্চাদেরকেও দেখানো যায় যে আমরা আগে এরকম করতাম সেই করতাম, তো ওইগুলো এইভাবে দেখানো যায়। তো আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এই যে রান্নাও করে নিচ্ছি, দেখতেই পারছো রান্না করছি। তো এখন আমি বাঁধাকপি রান্না করলাম। তো তোমরা নিশ্চয় ভিডিও করবে, ভিডিও বলতে ব্লগ টক করবে, যাতে যেগুলা দেখানো যায় বা ঘরের স্মৃতিগুলো যাতে থাকে, এইগুলা করবে। আমি ভিডিও করে এইগুলা সবটা পুরোপুরি সবার মতো দেখার মতো নয়, কারণ আমি কেউ হয় না যে একটু ভাইরাল করার জন্য ভিডিও করে। তো আমি হঠাৎ এইরকম মুডে করি, কিন্তু তাও তো আর পারছি না করতে ভাইরাল। তো এই রকমের ভিডিও যেগুলো ব্লগ টক এইরকম যে বউরা করে, যদি নিশ্চয়ই তার ঘরের ফ্যামিলির সব কিছু তুলে ধরতে পারবে ভবিষ্যতে, তো বা পরে দিকে নিজেও দেখতে পারবে বয়স্ক হলে। তো এখন আমি রান্না করছি কি দেখো তো, বাঁধাকপি হাফ বানানো হয়েছে, তো এটা কেটে নিচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। আর সবাই ব্লগ টক করলে এক একজনে এক এক রকমের ব্লগ করে, কেউ করে যেমন ধরো ঘরের ব্লগ, কেউ করে রান্নার ব্লগ, কেউ আবার করে বিভিন্ন ফানি ভিডিও। তো সবারটা আলাদা আলাদা, কিন্তু এই যে ঘরের স্মৃতিগুলো তুলে রাখার জন্য একটা ব্লগ নিশ্চয়ই করা উচিত। চাহে কেউ যদি ব্লগ ভিডিও নাও করে, এমনি ভিডিওর মাধ্যমে যদি ঘরের কথাগুলো ঘরের স্মৃতিগুলো তুলে রাখে, তাহলে তো নিশ্চয়ই পরে দেখতে পারবে।
তো পুরোপুরি সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্না বাড়া। তো এখন সবার জন্য বেড়ে দেওয়া হয়েছে। তো এই যে ভোগগুলো আমি এগিয়ে দিচ্ছি আর মা সব রেডি করে নিচ্ছে।